কিছু নাস্তিকরা চাচ্ছে ইসকনের আগ্রাসন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আমি স্পষ্ট বলতে চাই, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন আউলিয়াদের জমিন, এই বাংলার জমিন মুসলমানের জমিন। নাস্তিক আর কুলাঙ্কারের ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর, নারে তাকবীর, বিল্লাহে তাকবীর। অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যদি আপনি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হন তাহলে আমাদের হাতে তুলে দিন, আমাদের হাতে তুলে দেন। 3 মাসের ভিতরে রাষ্ট্র বাঁকা রাষ্ট্র শুধু করে ফেলবো, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম রাষ্ট্র চালাইলে সে রাষ্ট্রের মধ্যে জিনা হবে না, ব্যভিচার হবে না, সুদ ঘুষের আসর হবে না, দর্শন হবে না, খুন গুম হত্যা জাহাজানি হবে না, মহিলা নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারবে, সকলের মানুষের অধিকার ফিরে আনা হবে, কোনো কিছুর বৈষম্য হবে না, রাষ্ট্র চলবে নিরাপত্তার সাথে, রাষ্ট্র চলবে সুন্দরভাবে, যদি উলামায়ে কেরাম রাষ্ট্র প্রতিষ্ঠিত করে, ঠিক কিনা বলেন? বারহাল বলতেছিলাম, আজকে বাংলাদেশের মধ্যে প্রধান উপদেষ্টা বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেনি? শুধু জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে সকল মানুষ নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। আমি জানি না, বাংলাদেশে কিছু নাস্তিক বেঈমানেরা তারা চাচ্ছে এই বাংলাদেশের মধ্যে ভারতের গুজরাটের আগ্রাসনকে প্রতিষ্ঠিত করার জন্য। কিছু নাস্তিক কুলাঙ্কাররা চাচ্ছে দিল্লির আগ্রাসন প্রতিষ্ঠিত করার জন্য। কিছু নাস্তিকরা চাচ্ছে ইসকনের আগ্রাসন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আমি স্পষ্ট বলতে চাই, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন আউলিয়াদের জমিন, এই বাংলার জমিন মুসলমানের জমিন। নাস্তিক আর কুলাঙ্কারের ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, বিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর, নারে তাকবীর, বিল্লাহে তাকবীর। বলতেছিলাম ভাইয়ের আমার, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আখির নবী হযরত মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীরা হকের দাওয়াত দিয়েছিলেন। সেই সময় বাতিল ছিল, কুলাঙ্কার ছিল, তারা চেয়েছিল ইসলাম আলোকে নিভে দিতে পারে নাই। আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন বিশিষ্ট সাহাবীর আমলেও বাতিল ছিল, কুলাঙ্কার ছিল, তারা চেয়েছিল ইসলাম আলোকে নিভে দিতে পারে নাই। আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যেও কুলাঙ্কার ছিল, বাতিল ছিল, তারা চেয়েছিল ইসলামের আলোকে নিভে দিতে পারে নাই। আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও বাতিল ছিল, কুলাঙ্কার ছিল, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যেও বাতিল ছিল, কুলাঙ্কার ছিল, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যেও বাতিল ছিল, কুলাঙ্কার ছিল, আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলেন। বর্তমান জামানার মধ্যে বাতিল কুলাঙ্কাররা চাচ্ছে এই বাংলাদেশকে নষ্টমী করার জন্য, হিন্দুদের আগ্রাসন প্রতিষ্ঠিত করার জন্য, সন্ত্রাসী ইসকনের আগ্রাসন প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের 16 কোটি মানুষ কখনো এই ষড়যন্ত্র প্রতি বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র বাংলা জুড়ে কায়েম করতে দেওয়া হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন পর্যন্ত ইসলামের গাড়িতে পরিণত হবে, ঠিক কিনা বলেন? তাকবীর, বিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ ঠিক কিনা বলেন? আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ওলামাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ডোমেস্টিক আর কুলাঙ্কারের ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম করতে দেওয়া হবে না। মোহতারাম দুস্থ বুজুর্গ, এই জন্য আমরা 95% মুসলমান বাংলাদেশে বাস করি। আজকে বাংলাদেশের নারীদেরকে দর্শন করা হয়, ছোট্ট বাচ্চাদেরকে দর্শন করা হয়, তার বিচার বাংলা জমিনে হয় না। তারা চাচ্ছে নাকি ষড়যন্ত্র বাংলার মুসলমান বরদাস্ত করবে না।